সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের অন্যতম রোমান্টিক নায়ক উত্তম কুমারের জন্মদিন। তার প্রকৃত নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। উত্তম কুমারের বয়স তখন 19। সেই সময় প্রথম উত্তমকে দেখেন সুপ্রিয়া দেবী। উত্তম ছিলেন পাড়ার হিরো, মঞ্চনাটকে অভিনয় করতেন, ছিলেন সুপ্রিয়া ভাইয়ের বন্ধু, কিন্তু উত্তম সুপ্রিয়ার পরিচয় হয়নি তখনও। একসময় সুপ্রিয়া চলে আসেন কলকাতায়। তখন দেখা না হলেও উত্তমের ফ্লপ সিনেমাগুলোর কথা শুনেছেন সুপ্রিয়া। কখনো সিনেমা দেখতেন। বসু পরিবার ছবিতে কাজ করতে গিয়ে প্রথম পরিচয় তাদের। এক সময় উত্তম বিয়ে করলে গৌরী চট্টোপাধ্যায়কে। সুপ্রিয়া ঘর বাঁধেন বিশ্বজিৎ চ্যাটার্জির সঙ্গে, কিন্তু বিয়ে নিয়ে তারা কেউই সন্তুষ্ট ছিলেন না। 1954 সালে বিশ্বজিতের সঙ্গে সুপ্রিয়ার বিচ্ছেদ হয়। উত্তমের বিচ্ছেদ না হলেও সংসার নিয়ে মানসিকভাবে স্বস্তি পাচ্ছিলেন না তিনি। সুপ্রিয়া চৌধুরীর প্রথম নাম ছড়ালো আমফানির সিনেমা করে। তারকা শঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজে এসে আমফানিতে সুপ্রিয়াকে কাজ করেছিলেন। সুপ্রিয়ার অভিনয় খ্যাতি উত্তম কুমারের কানেও গেল। এরপর উত্তমের নায়িকা হিসেবে উত্তর মেঘ, সোনার হরিণ, সোনা বড় রানী ছবিগুলো চুক্তিবদ্ধ হলেন সুপ্রিয়া। আমার ভয় উত্তমে উত্তম কুমার নিজেই লিখেছিলেন সুপ্রিয়া দেবীর সেবা যত্নে তিনি কিভাবে ধীরে ধীরে সুস্থ ও যন্ত্রণা কাটিয়ে উঠেছিলেন, কিভাবে সুপ্রিয়া দেবীর আশ্রয় তাকে শান্তির খোঁজ দিয়েছিল। তবে একটা কথা উল্লেখ করতে তিনি ভুলেননি উত্তম, তিনি সুপ্রিয়া দেবীকে ঠকাতে চাননি। 1962 সালের 2রা ডিসেম্বর ধর্মীয় সামাজিক রীতিনীতি মেনে বিয়ের বাঁধনে বাধা ফেলেছেন তারা। যদিও গরিব দেবীর সঙ্গে আইনগত বিবাহ বিচ্ছেদ না হওয়ায় সেই বিয়ের মান্যতা ছিল না। ঘটনা এখানেই শেষ নয়। এমন বিয়ে সেই সময় অনেকেই মেনে নিতে পারেননি। এই কথা উত্তমের কাছের বন্ধু পরিচালক শ্যামল মিত্রের কানে পৌঁছায়। তিনি উত্তম কুমারের গৌরী দেবীকে দেখতে দেখতে অভ্যস্ত ছিলেন। তিনি সুপ্রিয়া দেবীকে তার সঙ্গে মেনে নিতে পারেননি। এই পরিচালক উত্তমকে ডেকে বলেন ভবানীপুরে ফিরে না গেলে ছবির শুটিং বন্ধ। তখন উত্তম বলেন এখনই বেনুকে ছেড়ে যেতে পারবো না, একটু সময় দেয় আমায়। গৌরীকে ডিভোর্স দেননি উত্তম, তাই সুপ্রিয়াকে রেস্ট্রিক্ট করে নিয়ে বিয়ে করতে পারছিলেন না তিনি। এই নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। যার ধার দুজনই কেউ ধরেননি। সুপ্রিয়ার সঙ্গে 17 বছর সংসার করে উত্তম চলে যান। উত্তমের মৃত্যুর পর সুপ্রিয়া তার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাকিটা জীবন বেঁচেছিলেন।